প্রায় 10 বছর আগে ফরিদপুরের চরাঞ্চলে দেখা মেলে বিষধর রাসেলস ভাইপারের। গেল কিছুদিন এ অঞ্চলে সাপের উপদ্রব বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা। আগে যেমন এত আতঙ্ক ছিলাম না, মানে অজানা মেলা কিছু কি করা যায়। আমরা জয় বাজারে যাইতাম, সাপ পেঁচতো, এতটা ভয় ছিল না। সাপ তো সাপই পেঁচতে মারছি, কিন্তু এখন মানুষের জয় বাজারে যাইতেছে না, বিশাল একটা আতঙ্কের মধ্যে আছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চরের ফসলের ক্ষেত, ঝোপঝাড় এমনকি মানুষের বসত ঘরেও এসব দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। এই পর্যন্ত মনে করেন যে 30-40টা সাপ মারা হয়েছে, জায়গায় জায়গায় শোনা হয়েছে, দেখছিও আমরা। চাইনা তো বাড়িতেই ধরো একমাত্র সম্ভব, তাছাড়া মারার জন্য কেউ যায় না, 2-4 বাড়িতে মরেও না। এই খুব শক্তিশালী, এখন গভর্নমেন্ট উদ্যোগ নিলে সম্ভব হবে। ক্ষেত থেকে ফসল তোলার সময় সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় হোসেন ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যুর পর এ আতঙ্ক আরও বেড়েছে। আমার আব্বা যন্ত্রণা নিয়েই মারা গেছে, অনেক যন্ত্রণা হয়েছে। পরে লাস্টে আমার আব্বারে ইংলিশন মারার পর আমার আব্বা মুখ বেয়া করে বড় বড় চোখ করে তাই এসে চলে গেছে। অস্ত্র এলাকায় 2-1 সাপের কামড়ে 4 জন মানুষ মারা গেছে, যা আমি নিজে জানি, একজনও বাঁচে নাই। আতঙ্ক ছড়িয়ে পড়ায় কৃষি কাজের জন্য শ্রমিকও যাচ্ছেন না এই এলাকায়। ফলে পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার পাশাপাশি ঘরে তুলতে পারছেন না পাকা ফসল। কাঁচা ঘাস সংগ্রহ করতে না পারায় গবাদি পশুর খাদ্য যোগান দিতে পারছেন না তারা। ঝুঁকিতে রয়েছে শিশুরাও। মনে করেন এই যে আমরা গরুর ঘাস এনে কাটতে যাবে চাইছে না, গরুর খাবার খুব এই কষ্ট হইতেছে। গরু কয় যে কাবো হয়ে গেছে, না খাই নিছে, যাওয়া পারতেছে না, সব পাতারে ডরে। সমগ্র চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়লে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদেরকেও চরবাসীদের পাশে দাঁড়ায়নি। গামবুট সহ নিরাপত্তা সামগ্রী প্রদানের দাবি স্থানীয়দের। জরুরিভাবে আমাকে সরকারের কাছে দাবি, আমাকে এই সাপের ভ্যাকসিনগুলো দিতে হবে এই চরে। না দিলে আমাকে কোনো একটা লোক যারে কামড় দিতেছে সেই মারা যাইতেছে। এদিকে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিয়ে কৃষকদের মাঝে গামবুট সহ নিরাপত্তা সামগ্রী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ফরিদপুর জেলা প্রশাসক। জেলা প্রশাসন ফরিদপুর এই আতঙ্ক দূর করার জন্য আমরা জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত মাইকিং করে সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। একই সাথে যে সকল এলাকায় চরাঞ্চল বেশি সেখানে আমরা গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা এই সপ্তাহেই আমরা প্রায় 1000 গামবুট বিতরণ করবো কৃষকের মাধ্যমে, যারা এই গামবুট দিয়ে তারা তাদের প্রয়োজনীয় কৃষিকাজ করতে পারে। এর বাইরেও যদি কারো সহযোগিতা দরকার হয় আমরা সেই সহযোগিতা করব। নদী বেষ্টিত এই চরাঞ্চলে যাতায়াতের একমাত্র প্রধান বাহক নৌকা। কেউ অসুস্থ হলে শহরের হাসপাতালে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে। দাবি উঠেছে চরাঞ্চলের হাসপাতাল স্থাপন, চিকিৎসক ও প্রতিষেধকের সহজপ্রাপ্যতার। আরিফুজ্জামান হিমন, এই বাংলা, ফরিদপুর।